নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের ঝোলের একটা আলাদা রেসিপি। বেশ ঝালঝাল করে এই ডিমের ঝোলটা আমি আমার বাড়িতে রান্না করি, তাও আবার একটু সয়াবিন দিয়ে। এতটাই খেতে ভালো হয়, এই এক পদেই পুরো ভাত খাওয়া শেষ, অন্য কোনো পদ লাগে না। আর এই রান্নাটা কিন্তু করতে হবে একটু ঝাল ঝাল, বেশ কষা কষা, মানে জমিয়ে রান্নাটা করতে হবে। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো 5টা ডিম। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আর 1 চামচ লবণ। লবণটা দিলে খুব তাড়াতাড়ি জল বয়েল হয়, যেটা আপনারা সবাই জানেন। প্লাস ডিমের খোসাগুলো কিন্তু সুন্দরভাবে ছোলা যায়। চলুন এবার এটাকে সেদ্ধ করে নিই। ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এইবার টানা 10 মিনিট এটাকে আমি সিদ্ধ করে নেবো, কারণ এটা হার্ড বয়েল ডিম করতে হবে। হার্ড বয়েলের মানে রান্না করার জন্য হার্ড বয়েল ডিমই ঠিক আছে। এইবার দেখুন ডিমগুলো 10 মিনিট আমি ফুটিয়ে নেওয়ার পর, সেদ্ধ করে নেওয়ার পর, এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে জল থেকে তুলে নেব। আর খোসাটাও ছাড়িয়ে নেব, সেটা আপনাদের আর দেখাচ্ছি না। দেখুন আমি ডিমগুলো নিয়ে নিয়েছি, সঙ্গে কিছু আলু নিয়ে নিয়েছি। ছোটো সাইজের আলুকে হাফ হাফ করে কেটে নিয়েছি। এখানে একটা এক্সট্রা ডিম আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি একটা ডিম সিদ্ধ করা ছিল, সেটা আমি এর মধ্যে ঝোলের মধ্যে ব্যবহার করব, আর কিছুই না। এইবার একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে নিয়ে একটু গাটাকে কেটে কেটে দেবো, যাতে ঝোলটা সুন্দরভাবে ভেতরে ঢোকে আর খেতেও বেশ ভালো লাগে। প্রতিটা ডিম সেমভাবে আমি হালকা হালকা করে কাটমার্ক দিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দুটোই দিয়ে ভালো করে ডিম আর আলুটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নেবো, হাতও লাগাতে হবে না। সঙ্গে একটুখানি রেড চিলি পাউডারও দিয়ে দেবো, ডিমের কালারটা খুব সুন্দর আসে আর ম্যারিনেশনটাও খুব ভালো হয়। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাটা ডিম আর আলুর মধ্যে। এইবার ভেজে নেব। এইবার একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকে এবার হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেল যদি ভালো করে গরম না করেন তাহলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যায়। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এক এক করে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা সেদ্ধ ডিমগুলো। সেদ্ধ ডিমগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে ঝোলের মধ্যে ভেঙে না যায়। দেখুন লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো। ডিমগুলো তুলে রাখার পর দিয়ে দেবো পরিমাণ মতো আলুর টুকরোগুলো, মানে যে কটা আলুর টুকরো নিয়েছিলাম। এবার আলুটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, আর সময় নিয়ে ভাজবেন যাতে আলুটা 50% কুক হয়ে যায়। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। সময় নিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ফ্লেমটাকে একটু লোতে দিয়ে দিতে হবে। ফ্লেমটা লোতে রেখে এবার একটা মশলা বানিয়ে নেব। চলুন কি মশলা দেখে নেওয়া যাক। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের রাফলি চপড অনিয়ন, মানে পেঁয়াজ। 4টে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন। এই লঙ্কাগুলো মারাত্মক ঝাল। 8 থেকে 10টা কোয়া রসুন। 2টো মিডিয়াম সাইজের রাফলি চপ টমেটো দিয়ে দেবো। আর হাফ চামচ দিয়ে দেবো আদার টুকরো, মানে বাটা। আমার কাছে টুকরো ছিল না আর বাটাটা ছিল, তাই এখানে দিয়ে দিলাম। আপনারা হাফ ইঞ্চি আদার টুকরো এর মধ্যে অ্যাড করে দেবেন। খুবই সামান্য একটুখানি জল দিয়ে, মানে মাত্রাতিরিক্ত না, অল্প একটু জল দিয়ে টাইট পেস্ট একটা বানিয়ে নিতে হবে। দেখুন মশলাটা একদম রেডি হয়ে গেছে, সুন্দর পেস্ট হয়ে গেছে। চলুন এবার রান্নায় যাওয়া যাক। এদিকে প্যানের তেলটা কিন্তু লো ফ্লেমে বসানো ছিল। এইবার দিয়ে দেবো কিছু ফোড়ন। এর মধ্যে টেম্পারেচারটাও কমে গেছে তেলের। টেম্পারেচারটা কমে যাওয়া এবার ফোড়নটা দিতে সুবিধা হবে। দিয়ে দেবো হালকা ফাটিয়ে নেওয়া 2টো শুকনো লঙ্কা। দিয়ে দেবো একটা ছোটো দারচিনির টুকরো। 2টো সবুজ এলাচ দিয়ে দেবো। 3টে ছোটো তেজপাতা দিয়ে দেবো। এইবার ফোড়নটাকে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে। যখন দেখবেন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। আমি একটা পেঁয়াজ
পেস্ট করে দিচ্ছি, একটা পেঁয়াজ ভেজে দিচ্ছি। এতে স্বাদটা অন্যরকম হয় আর ডিমের গ্রেভির টেক্সচারটাও অন্যরকম হয়। পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। ভাজার পর এবার দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে এবার কষতে দিতে হবে। মশলা যত কষবেন তত ভালো কিন্তু ঝোলের স্বাদ হবে আর কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে। মশলাটা 1 মিনিট মতো হাই ফ্লেমে কষে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ দেবো জিরে গুঁড়ো আর 1/4 চা চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার ভালো করে মশলার সাথে এটাকে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসে। টানা ননস্টপ 2 মিনিট কষে নেওয়ার পর দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটা ছাড়া শুরু করছে। সেই মুহূর্তে দিতে হবে মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা। তার আগে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি চিনির গুঁড়ো। এতে কী হয়, টমেটোর টকটা ব্যালেন্স হয়। তারপরে আবারও মিক্স করে দেবো আর দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়ে এইবার দিয়ে দেবো কিছু পরিমাণে সয়াবিন। এবার আপনারা কতটা সয়াবিন খেতে পছন্দ করবেন এই গ্রেভিতে, প্লাস বাড়ির কতজন সদস্য আছে সেই অনুযায়ী সয়াবিনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি সেদ্ধ করে জল চিপে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে সয়াবিনটাকে মাখিয়ে নিতে হবে আর দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো একসাথে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। এইবার ভালো করে মিক্স করে নেওয়ার পর ফ্লেমটা লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। যত ভালো করে এইভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেবেন লো ফ্লেমে, তত কিন্তু আলুর মধ্যে মশলা ঢুকবে, সয়াবিনের মধ্যে মশলা ঢুকবে আর মশলা যত কষবে তত এই ঝোলের স্বাদ বৃদ্ধি পাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে কষে গেছে। আরও 1 মিনিট মতো খুন্তি চালিয়ে ভালো করে কষতে হবে মিডিয়াম ফ্লেমে। কষা হয়ে গেলে দিয়ে দিন পরিমাণ মতো জল। কতটা ঝোল খাবেন সেই অনুযায়ী এখানে জলের ব্যবহার করবেন। আমি এখানে সেমি থিক গ্রেভি খাবো, তার জন্য আমি পরিমাণ মতো জল দিলাম, অত্যাধিক জল দিইনি। এইবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা, দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিক্স করে দিতে হবে। এইবার হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। যখন দেখবেন ঝোলে বলক চলে এসছে তখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝখানে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট এভাবে রেখে দিন। ঝোলের এই যে গ্রেভিটা ডিমের মধ্যেও ঢুকবে এবং সুন্দরভাবে ঝোলের মধ্যে সয়াবিন আলুটা ফুটবে আর আলুটাও কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হবে। দেখুন ঢাকা দিয়ে লো টু মিডিয়ামের মাঝখানে রেখে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর সুন্দর ওপরে দেখুন তেলগুলো ওপরে ভেসে উঠেছে। আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন একটা আলুকে তুলে নিয়ে চামচ দিয়ে হালকা প্রেস করতেই ভেঙে গেল, সুন্দরভাবে নরম হয়ে গেছে অথচ গলে ভর্তা হয়নি। এবার ওপর থেকে একটু ছড়িয়ে দেবো গরম মশলা আর হাফ চামচ ঘিও দিয়ে দেবো, এতে ফ্লেভারটা দারুণ আসে। তারপরে হালকা হাতে সুন্দরভাবে মিক্স করে দিতে হবে। এইবার মিক্স করে দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিয়ে ফ্লেমটা অফ করে দিতে হবে। এইভাবে রেখে দেবেন খাওয়ার আগে অবধি। এতে কি হবে, পুরো মশলার ফ্লেভার আর যত গরম মশলা ঘি আছে তার ফ্লেভার ভালো করে অ্যাবজর্ব করে নেবে গ্রেভিটা। এইভাবে যদি রান্নাটা করে খেয়ে দেখেন দারুণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার কাছ থেকে কী কী রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। নতুন বন্ধুদের অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে অনুরোধ করব। আর যারা ফেসবুকে আছেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসলাম, নেক্সট দিন আবারও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।